নিবে যায়। গান গোবিন্দ বলছি ওই আমার নিবে না নিবে না নিবে না রে ওই আমার নিবে না রে জল দিলে রে নিবে না ওই আমার নিবে না নিবে না ওই নিবে না রে নিবে না রে ঘরে জল দিলে নিবে না। সবাই একটু হাতে করতালি করবেন গো কেমন ওই অনল নিবে না নিবে না নিবে না রে অনল নিবে না রে চলো দিলে রে অনল নিবে না নিবে না নিবে না নিবে না রে ও নিবে না রে নিবে না। যদি কারো ধানের ঘরে আগুন লাগে তার মধ্যে জল দিলে অনলটা নিভে যায়। ভাইরি তুই বল যদি কারো মনের ভেতর আগুন লাগিয়ে সেই আগুনটা কোন জলে নিভায়? তুই তো জানিস জানিস বলেই তো কি কাঁধে করে নিয়ে আমি বংশী বটে চলে এলাম। এবার কৃষ্ণ আমার পাগলের মতো কথা বলছে তো সুবল বলছে কানাই আমার ভালো করে বল ভাই তোর কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। এবার গোবিন্দ আমার শেষবারের মতো করে বলছে কি শুনে ভাই এবার আমার পিপাসা লেগেছে জেনে পিপাসার কথা কয়েছি আজ সুবল বলছি কানাই রে আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। ও কৃষ্ণ চতুর যেজন কৃষ্ণ বোঝি সে আর বড় চতুর সে তো আর বুঝতে বাকি রইল না বলছে কি এবার বুঝতে পেরেছি তোর প্রিয়ার আশা হয়েছে। এবার গান গোবিন্দ বলছে সুবল আর বিলম্ব না করে আমার রাধারানী কেড়ে দেখা বলছে শুনে শোন তোকে নিয়ে যেতে হবে রাধাকুণ্ড তীরে আর রাধাকুণ্ড তীরে না গেলে আমরা রাধা দেখা পাবো না। তাই আমরা সবাই মিলিত হই রাধাকুণ্ড তীরে যাবো কি তারপর রাধা দর্শন পাবো। তো এবার প্রাণ গোবিন্দ কি করছে রাধাকুণ্ড তীরে এসেছে আর সুবল আমার মনে মনে চিন্তা করলো বৃন্দাবনে যত পশু পাখি আছে সবাই কৃষ্ণের সেবায় লেগে গেল কিন্তু আমি সুবল আজ গোবিন্দের সখা পরম সখা হয়ে একবার কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না। আবার কৃষ্ণ সেবায় লাগার জন্য কি করছে একটা চম্পক ফুলের মালা আনছি সুবলেরই শোনে সুবলের
মনে হয়ে গেল। এবার বলছে, ওরে সুবল, একে তো রাধার কথা মনে হয়েছিল, এবার তুই চম্পক ফুলের মালা গলে পরিয়ে দিয়ে আর দ্বিগুণ করে রাধার কথা মনে হয়েছে বাইরে। তাই বলছি বিলম্ব না করি, রাধাকে এনে দেখা, নয় তো এই প্রাণের বাঁচবে না। যদি রাধা না দেখাস তাহলে রাধা কোন দিনে প্রাণ বিসর্জন করে দেব। তাই কি করছি, আজ গোবিন্দ আমার অচিন্তন্য হয়েছে। অচম্পকে দল আজি পাচড়ি স্বাধীন যুগ মায়া, ও যুগ মায়া, যুগ মায়া, আজুরি স্বাধীন যুগ মায়া, আজুরি স্বাধীন যুগ মায়া, ও যুগ মায়া, ও যুগ মায়া, আজুরি স্বাধীন যুগ মায়া, আজুরি স্বাধীন যুগ মায়া, ও যুগ মায়া, যুগ মায়া, আজুরি স্বাধীন যুগ মায়া। আর যেই না পূর্ণমাসী যুগ মায়া বাচ্চুরি সেজে রাস্তার পাশে দাঁড়িয়েছি, সুবল মনে মনে চিন্তা করলো, আমাদের নবলক্ষ দেন দ্বাদশ সকাল, মনে হচ্ছে পথ হারিয়ে পালচার হয়ে এখানে এসেছি, এবার কি করব, এখানে তো এটা রেখে যাওয়া যাবে না। তো এবার সুবল আমার ওই বাচ্চুরিটাকে খুলে করে নিয়েছে। সুবলেতে কো ভাবিয়া বৎস খুলে লইয়া মহল ভিতরে চলে। ও যুগলেতে কো ভাবিয়া বৎস খুলে লইয়া মহল ভিতরে চলে। সুবলেতে কো ভাবিয়া বৎস খুলে লইয়া মহল ভিতরে চলে। আরে দেখেছে তখনই আছে সুবদনী, আরে দেখেছে তখনই আছে সুবদনী, বসিয়া রঙ্গন সালে, ওই দেখো বসিয়া রঙ্গন সালে বয়াজি, বসিয়া রঙ্গন সালে। এদিকে কি হচ্ছে, সুবল আমার ওই বাচ্চুরিটাকে কোলে করে নিয়ে যেই না মহলে যাবে, দেখতে পাচ্ছি আজ রাধারানী রঙ্গন সালে রঙ্গন করছে। চিন্তা করছি এবার কি মহলে প্রবেশ করব, মনে মনে চিন্তা করে করে ঢুকে পড়েছি। যে না ঢুকেছি আর সুবলের গোপনে ধ্বনি শুনতে পেয়ে জটিলা কুটিলা ধাই আসছে, আই না সাহস তো কম নয়, হ্যাঁ বিনা অনুমতিতে মহলে প্রবেশ করলি, জানিস এর পরিণাম কি হবে। এবার সুবল আবার কাঁদতে শুরু করছে, ভয় পেয়ে কাঁদছে, কাঁদতে রে সুবল সখা দাদা দেখি নয়নে, কুটিল বাক্য শুনিয়াছ বনে রে, শুনিয়াছ বনে। সুবল লিখে ভালো, ও আশা ভালো গাড়ি, সুবল
সকালো জানি আরে শুনো নিচে ভালো হয় গো কথা ভালো জানি সেই কারণে আইলা বাবা ও বাবা কাইয়া যাবো পানি গো কাইয়া যাবো পানি আরে সেই কারণে আইলা বাবা মাইয়া যাবো পানি গো কাইয়া যাবো পানি ওরে বাছুরি হা কাইয়া আমি শ্রমযুক্ত হইয়া ওই আমার মনে ছিল মনে চাইব রাধারে দিয়া গো রাধারে দিয়া ওরে মনে ছিল চলে যাইব হইব রাধারে গো দিয়া গো রাধারে গো দিয়া এত বলি গায়েরে শুভ আমার কান্দিয়া কান্দিয়া এত বলি গায়েরে শুভ আমার কান্দিয়া কান্দিয়া আরে দেখিয়া তো দিলার মনে দয়ায় গো দিলা দয়ায় গো দিলা এবার সুবলামা আর কি করছে, যেই না মহলে প্রবেশ করছে জটিলা কুটিলা যা নয় তা গালমন্দ করছে। আর সেই গালমন্দ শ্রবণ করি সুবলামার মনে মনে চিন্তা করছে, বাবা রে যদি আমার পরিচয় না দিই তাহলে তার উপায়ও নেই। হ্যাঁ, যেভাবে জটিলা কুটিলা আমার গালমন্দ করছে, এবার কি করছে সুবলামার আজ জটিলাকে মা বলে ডাকছে। শোনো মা, বলি মা আমি তোমার পুত্র চিল্লাই না। শুনো আমি তোমার মুদ্রা দিলাই না ওই ওরে পুত্র চিল্লাই না গো মা, ওই পরিচয় নিলাই না। পরিচয় নিলাই না। পরিচয় নিলাই না। পরিচয় নিলাই না। ওই ওরে পুত্র চিল্লাই না গো মা, ওই পরিচয় নিলাই না। আমি তোমার পুত্র ছিলাই না বলছে মাইমা শোনো শোনো, আজ আমি এখানে এসেছি জল সেবা করার জন্য। জটিলা বলছে আই রেখা তুই যে আমার মাইমা বলে ডাকলে দর্শনে আমার সম্বন্ধটা কি? বলছে মাইমা তাহলে শোনো, চন্দ্রবানু বিশ্ববানু সুবানু তিন ভাই। বিশ্ববানুর কন্যা হচ্ছে রাধারানী, যে তোমার পুত্রবধূ, আর চন্দ্রবানুর পুত্র হলাম আমি, আমার নাম সুবল। তাহলে এখানে এসেছিস কেন? মাইমা এই নবীন বাচ্চাটি হেরে গিয়েছিল, তাই তো তোমার কাছে এসেছিলাম জল সেবা করতে। মনে মনে ভাবলাম নিকটে যখন বোনের বাড়ি একটু জল সেবা করে যায়। এবার কি করছি, জটিলা বলছে ওরে বাবা তোকে তো চিনতে পারিনি, না চিনে না বুঝে অনেক গালমন্দ করেছি, তাই বলছে ওই কথাগুলো মায়ের কাছে বলবে না।
যদি মা শুনতে পায় আমাকে অনেক মন্দ বলবে। তাই জটিলা বলছে সুবল তাহলে শোন, জলকে দিয়ে এসেছি বাবা, জলকে যা, আর তোকে কেউ মানা করবে না। এবার বলে দিল এসো এসো জলে কাগড়ে সুবল করে বলে না আমি জানি অন্য কোনো জন আসিল বাবা বলেছি কল জানিস বাবা আমি মনে ছিলাম কৃষ্ণ এসেছি তাই এত গাল মন্দ করলাম, বলি কথাগুলো মায়ের কাছে বলবে না। এবার সুবল ধীরে ধীরে চলে গেল কোথায়? রাধারানীর কাছে। যে রাধারানীর কাছে গেল, রাধারানী সুবলকে দেখতে পেয়ে বলছে আইশ্বরীয় গাই পরাণের সুবল একই অপরূপ হইল দেখা, কহ দেখিব নি আছই কেমনি তোমার পরম সন্তান। আজ সুবলকে বলছে সুবল গোবিন্দ কেমন আছে আগে বল। এবার সুবল বলছে রাধে গো তোমার গোবিন্দ বেশ ভালো নয়। কেন কি হয়েছে রে? আরে তোমার গোবিন্দ রাধা রাধা বলে রাধা কুণ্ড দিয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছে, যদি তুমি না যাও তাহলে সে প্রাণ বিসর্জন দেবে রাধা কুণ্ড থেকে। সে আমায় বলেছে তোমাকে নিতে। বলছে এবার আমি কেমন করে যাবো? হ্যাঁ বলছে রাধিকো তুমি যদি যেতে হয় তাহলে রাখালের বেশ ধারণ করতে হবে। কেমন করে? তাহলে রাধি আমি তোমায় আজ যা বলবো তোমাকে তাই করতে হবে। কি করব? আজ সুবল রাধারানীর কাছে হাত পেতে গিয়ে বলছি রাধিকো তাহলে শোনো তোমায় বলছি এসো এসো ধরো ধরো রাখালের বিদেশ করো। ওরে এসো এসো ধরো রাখালের বেশ করো, এসো ধরো ধরো রাখালের বিদেশ করো। আরে এসো এসো ধরো ধরো রাখালের বেশ করো। আরে এসো এসো ধরো রাখালের বেশ করো। তুমি সাহস করিয়া চলো পথে গো, সাহস করিয়া চলো পথে। তুমি সাহস করিয়া করো ওতে গো, সাহস করিয়া চলো ওতে। তোমার সময় দিয়া তোমার বেশ ধরো গিয়া, তোমার সময় দিয়া ধরো বেশ ধরো গিয়া, তোমার সময় দিয়া তোমার বেশ ধরো গিয়া, তোমার বেশ মারে দিয়া আমার বেশ ধরো দিয়া। আমি তাকে রক্ষণের কাজে গো, আমি তাকে রক্ষণের কাজে। ওরে আমি তোকে রঙ্গনের কাজে গো, আমি তোকে রঙ্গনের কাজে। সুবলে বেশ ধারণ করি আজ রাধারানী আমার ঘর থেকে বের হয়েছে। এবার যেটা জটিলা কুটিলা দেখতে পেয়েছি, জটিলাকে বলছি যে আমার নবীন বাচ্চাই হয়ে গিয়েছিল তাই তো কাঁদছি। এবার জটিলা মাথায় আশীর্বাদ রেখে বলছি যদি সত্যি হয় তোরা আমি কই বনে গেলে হবে দেখা, করি আশীর্বাদ পূর্ণ হবে সাথে শ্যামশনে হবে দেখা। যদুনাথ বলে রাধার কপালে শুভ দিন ছিল লেখা। এবার বলছে রাধে গো তোমার ভাগ্য বলে শীঘ্র করে চলে যাও। এই যে না রাধা কুণ্ড তীরে গিয়েছি, কৃষ্ণ ছিল হেত মুখে বদন তুলিয়া দেখে সুবল মুনিয়া আইল পারা। যে না দেখতে বলছে সুবল তুই একাই এলি, আমার রাধা কোথায়? বলছে রাধাকে আনতে পারিনি। বলছে আবার রাধা কুণ্ড তীরে জবাব দেবো এত বলি রাধা কুণ্ডে জপদিতে গেল। আইরে তো বলি রাধা কুণ্ডে জগদিতে গেল। বন্ধু কোলে নিল গো, বন্ধু কোলে নিল। ওরে বাসুরিতে দিয়া নদী নদী বন্ধু বলে দিয়া বন্ধু বলে গেল। দীনবন্ধু দাসে বলে ধরো ভালো ভালো। আইরে দিন বন্ধু দাসে বলে বড় বড় ভালো। ওই ওরে সুবলেরও দেশে আদি বন্ধুরে পা দিল গো, বন্ধুরে পাইল। আইরে তোমার কাছে আদি বন্ধু দেখো ইলাম করে পাইল। সুবলের এসে মিলন হইল। জগলের দিল দিল আনন্দে হই হই বলো ওরে প্রেমানন্দে হরি হরি বলো সুবলের বেশে মিলনন্দ প্রেমানন্দে হরি বলো আইরে জীবনের কাছে মিলনন্দ। গান কবিতা রাধারানীকে দেখতে পেয়ে বলছে রাধি তুমি এখানে সুবল কোথায়? আগে বলো বলো কোথায় সুবল আমার পরমশকা? তুমি ছিলি কোন স্থানে জানিলো কেমন কেমনে পাইলো তোমার দেখা? আজ সুবল বেশে রাধারানী বলছি বন্ধু তোমার সুবল বুদ্ধির সাগর মরিতর পালাই লইয়া শাশুড়ি বলাইলো আমারে পাঠাইলো রঙ্গন করে রাধা হইয়া। পূর্ণমাসী যুগমায়া গিয়ে সখীগণকে বলছে সখীরে আর বিলম্ব করিস না, শীঘ্র করি সুবলকে নিয়ে যমুনায় জল আনতে যাবে। এবার সখীগণ মিলিত হই জটিলাকে গিয়ে বলছে জটিলে ঘরের মধ্যে জল নেই, আমরা যদি
জল আনতে যাব। যমুনার জলে যাও জটিলা কহিলা, এতে চতুরে তরি ঘরের বাইরে রহিলা। এবার যে রাধা কুণ্ড তীরে এসেছে, এসে বেশ বদল করছে, বলছে রাধি তুমি তোমার বেশ নাও, আমায় বেশ দাও। এবার শীঘ্র করে ঘরে ফিরে যাও, তোমার শাশুড়ি অপেক্ষা করছে। ভক্তগণ, আজ কীর্তন করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হতে পারি, নিজ সন্তান কারো ছোট বোন মনে করে তোমার সুন্দর দৃষ্টি দেখবেন। তো মায়েরা প্রথম থেকে বসে আছেন গো,